সারা বছর যে চাকরি করে না সে বকশিস আর বোনাস পায়। সারা বছর আপনি নামাজ পড়লেন না, ঈদের দিন খুব সাজ্জা গুজ্জা আপনি গেলেন, আমি আপনাকে বাধা দিব না, তবে আপনি যে বকশিসের জন্য গেলেন, বোনাসের জন্য গেলেন, আপনি কেমনি বোনাস পাবেন? আপনাদেরকে আবার শক্ত করে বলছি, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন। বছরে 1 মাস আল্লাহ রোজা ফরজ করেছে, অভ্যস্ত হন। আপনি তারপরে নফল ইবাদতগুলি করেন, আল্লাহ পাক এই নফল ইবাদতের উসিলায় হতে পারে ফরজের দিকে আপনার আগ্রহ সৃষ্টি করে দিবে। ঠিক কিনা বলেন? চেষ্টা করতে হবে, সবগুলি চেষ্টা করতে হবে, তবে ফরজগুলির দিকে খুব বেশি যত্নবান হতে হবে, যত্নশীল হতে হবে। ঠিক কিনা বলেন? গরিব ওই সিন্দিকে আল্লাহ কি নামাজ ফরজ করে নাই? আমগরে এত হিসাব নিকাশ আল্লাহ নিত না, তাকে বলে হিসাব হইতো না, নিকাশ হইতো না। গরিব মানুষ তো জিগাইলে কইব আল্লাহ ডাইলার ভাত খাইছি। আমগো আবার কিসের হিসাব? ধনী যারা তারা খাবারের আইটেম কইতে কইতে তো নিচের আগুন দিয়ে সব জ্বলে যাইব, আর আমরা ডাইলার ভাত করে খালি দৌড়ামো। আর নামাজ যে পড়ো নাই, রোজা যে রাখো নাই, তোমরা গুনার সাথে লিপ্ত ছিলে, তোমাদের তার জবাবও দিতে হবে। ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলী শানে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জুমায়, এই মুহররম মাসের প্রথম জুমায়, নতুন বছরের প্রথম জুমায় একত্রিত করেছেন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আজকের জুমা আরবি বছরের প্রথম জুমা। পবিত্র মাস মুহররম মাসের প্রথম জুমা, যে মাসটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। মাসটি অত্যন্ত দামি মাস, যাকে বলা হয় শাহরুল্লাহিল মুহাররম। এ মাসটি আল্লাহর মাস, এ মাসটি আমার আল্লাহর মাস। প্রশ্ন করতে পারেন যে হুজুর, সবই তো আল্লাহর মাস, কিন্তু এ মাসকে বিশেষভাবে কেন আল্লাহর মাস বলা হয়? মুহাদ্দিসিনগণ বলেন যে এ মাসের তাৎপর্য অনেক বেশি, গুরুত্ব অনেক বেশি। এ মাসে অনেক কিছু এই পৃথিবীতে সংঘটিত হয়েছে, সে কারণে বিশেষভাবে এটাকে আল্লাহর মাস বলা হয়। যেমন নাকি বাইতুল্লাহকে আল্লাহর ঘর বলা হয়, সব ঘরই তো আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহকে আল্লাহর ঘর বলা হয়, মসজিদকে আল্লাহর ঘর বলা হয়, তার তো বিশাল এক কারণ আছে। ঠিক কিনা?
সম্মানিত হাজরিন, ইসলামের প্রথম যুগে খুবই গুরুত্বের সাথে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহররমের 10 তারিখে 10ই মুহররমে সিয়াম সাধনা করেছেন, রোজা পালন করেছেন। কিন্তু রোজা রাখার জন্য, সিয়াম সাধনার জন্য কাউকে বলেন নাই, নিজে নিজেই তিনি 10ই মুহররমে রোজা রেখেছেন। তারপরে তিনি যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, সেখানে গিয়ে দেখলেন মদিনার ইহুদগুলি তারা সিয়াম পালন করছে। সেদিনে 10ই মুহররমে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, তারা কেন এই তারিখে রোজা রাখে? সাহাবায়ে কেরাম আনসাররা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এই দিনে ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন এবং নীল নদ পাড়ি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান মুসাও রোজা রেখেছে, তার উম্মতেরাও রোজা রাখে। আল্লাহর হাবিব বললেন, মুসা আমাদের জন্য তাদের চেয়ে বেশি প্রিয়, আমরা মুসার জন্য তাদের চেয়ে বেশি প্রিয়, সুতরাং আমরা এটাকে ভালোভাবে রাখব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তারপরে রাখতে লাগলেন, সাহাবায়ে কেরামও রাখছে। আল্লাহর হাবিব বললেন, কিছুদিন পরে, কয়েক বছর পরে, ইন্তেকালের আগের বছর বললেন যে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়াহুদ এবং নাসারারা যা করবে তার বিপরীত কাজ করো, কারণ তারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। তারা একদিন রোজা রাখে। আমাকে যদি আল্লাহ পাক আগামী বছর হায়াত দেয়, তাহলে আমি 9 এবং 10 এই 2টা রোজা রাখব। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব এরপরে আর সুযোগ পান নাই, তিনি 2টা রোজা রাখতে পারেন নাই। যদি আপনারা এই 9-10 রোজা রাখতে পারেন, আপনাদের জন্য ভালো। অন্যথায় কমস কম একটি রোজা রাখার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 তারিখে মুহররমের 10 তারিখে রোজা রাখলে কি হবে? আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি 10ই মুহররমে রোজা রাখো, তাহলে আল্লাহ পাক তোমাদের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কয় বছরের গুনাহ? পিছনের 1টি বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভাইয়েরা আমার, এ মাসের তাৎপর্য এত বেশি, আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে এই পৃথিবীর অনেক কিছু সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে তার প্রিয় বান্দা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম যখন জান্নাতে যাওয়ার অনুমতি দিলেন, ওই দিনটা অন্য কোনো দিন ছিল না, ওইটা ছিল 10ই মুহররম। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন।
নাজ নেয়ামতের কোনো অভাব নাই। ইবলিস শয়তান কিন্তু লেগেই আছে কিভাবে আদমকে জান্নাত থেকে বাহির করা যায়। সম্মানিত হাজরিন আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম এক পর্যায়ে জান্নাত থেকে বেরিয়ে আসতে হলো। আদম নবী যেদিন জান্নাত থেকে চলে এসেছেন দুনিয়ায়, ওই দিনটাও ছিল 10ই মুহররম। আবার আদম নবী একটা ভুল করেছিলেন। ওই ভুলের কারণে আদম আলাইহিস সালাম শত শত বছর আল্লাহর দরবারে তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমার ভুলটা মাফ করে দাও। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন। যেই দিন আদমের তওবাটা আল্লাহর কাছে কবুল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, ওই দিনটাও ছিল 10ই মুহররম। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে একদিন নয়, 2 দিন নয়, 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছি, তারা মানে নাই। সর্বশেষ আল্লাহ প্লাবন দিয়ে তাদেরকে হালাক করেছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশাল প্লাবন থেকে, তার উম্মতদেরকে বিশাল প্লাবন থেকে যেদিন মুক্তি দিয়েছেন, সেই দিনটা ছিল 10ই মুহররম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পরে সুস্থ করলেন। অসুস্থ ছিলেন, মারাত্মক অসুস্থ ছিলেন। 18 বছর পরে আইয়ুবকে সুস্থ করলেন। যেদিন সুস্থ করলেন, ওই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। আবার আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে মুক্তি দিলেন, সেদিনটাও ছিল 10ই মুহররম। এইভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক কুয়ায় নিক্ষেপ করেছিলেন। ওই কুয়ার অন্ধকার থেকে যেদিন রক্ষা দিয়েছিলেন, সেদিনটাও ছিল 10ই মুহররম। ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চক্ষুগুলি একদম শেষ হয়ে গিয়েছিল, নাবিনা হয়ে গিয়েছিলেন। চোখের মধ্যে আর কোনো জ্যোতি ছিল না, পাওয়ার ছিল না। ছেলের জন্য চোখের পানি ফেলতে ফেলতে 80 বছর চোখের পানি ফেলেছেন। তারপরে যেদিন আল্লাহ পাক তার চোখের জ্যোতি ফিরিয়ে দিলেন, সেদিনটাও ছিল 10ই মুহররম। অনেক নবী রাসূলদের আজাইবাত মুজিজাত প্রকাশ পেয়েছে এই 10ই মুহররমে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশাল বিপদ থেকে রক্ষা করেছেন এই 10ই মুহররমে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন এই 10ই মুহররমে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, 10ই মুহররমের তাৎপর্য এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহ পাক এই উম্মতের নাজাতের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের নাজাতের জন্য কারবালার ময়দানে ইমামে হোসাইনের রক্ত কবুল করেছেন। ওই দিনটাও ছিল 10ই মুহররম। বলেন সুবহান। বোঝা গেল 10ই মুহররমে অনেক কিছু হয়েছে, আরও হবে, আরও অনেক কিছু হবে। এমনকি যেদিন কিয়ামত হবে, সেই দিনটাও থাকবে 10ই মুহররম। সম্মানিত হাজরিন আমার ভাইয়েরা, একটা হাদিসের মধ্যে এসেছে 10ই মুহররমে যদি দুনিয়ার কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত তার পরিবার পরিজনকে একটু ভালো খাবার দেয়, কি খাবার দেয়? একটু ভালো খাবার দেয়,
তার তৌফিক অনুযায়ী যদি একটু ভালো খাবার দেয়, আল্লাহ পাক তার এই পরিবার পরিজনকে সহ, তাকে সহ সবাইকে সারা বছর উত্তম খাবারের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত হাজরিন আমার ভাইয়েরা, নবীর প্রথম যুগে রোজার এই রোজা আমাদের উপর, মাহে রমজানের রোজা আমাদের উপর ফরজ হওয়ার আগে আল্লাহ পাক তার উম্মতদেরকে যেই রোজাটা গুরুত্বের সাথে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তার বান্দাদেরকে যেই রোজার কথা গুরুত্বের সাথে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যেই রোজা গুরুত্বের সাথে রাখতে বলেছেন, সেটা ছিল 10ই মুহররমের রোজা। সুতরাং আমরা এই 10ই মুহররমে একটা রোজা কি রাখতে পারবো না? যারা পারেন 9-10 রাখবেন। পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আমরা কিন্তু আমলে আগ্রহী না, অথচ আল্লাহ পাক প্রতিটা মাসের মধ্যে কিছু কিছু ফজিলত রেখেছেন। এই তো 1টি বছর আমাদের জীবন থেকে চলে গেল, আর জীবনে কোনো দিন এই 1টি বছর ফিরে পাবো না। নতুন বছর এসেছে, আরবি বছর। আমরা ইংরেজি বছর আসলে কত ফালাফালি লাফালাফি করি, আরবি বছর আসলে খবর থাকে না। আমাদের বাংলা বছর আসলে কত কিছু হয়, কিন্তু আমরা যখন আরবি বছর পাই, ফজিলতের সাথে সম্পৃক্ত আরবি বছর, আরবি মাস, আরবি দিনগুলি ফজিলতের সাথে সম্পৃক্ত, আমাদের কোনো খবর থাকে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, বোঝা গেল আমলের দিকে আমাদের গতি কম, দৌড় কম, আমলে আমাদের আগ্রহ কম। আমাদের আমলের যেন আগ্রহ অনেক বেড়ে যায়। আল্লাহ পাক পবিত্র কোরআনে কত আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, যারা ঈমান আনার পরে নেক আমল করবা, ভালো আমল করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতের মেহমান হতে চায় তাদের জন্য কি দরকার? নেক আমল দরকার। এই যে মুহররম মাস, এই মাস হচ্ছে নেক আমলের মাস, ভালো আমলের মাস। নেক আমল দেখলে আমরা পিছনে যাই, অথচ নবী রাসূলরা দুনিয়ার মানুষদেরকে নেক আমলের প্রতি ডাকতেন। ঠিক কিনা বলেন? নবী রাসূলদের কাজ ছিল কাফের মুশরিকদেরকে, বেঈমানদেরকে ঈমানের দাওয়াত দেওয়া, আর যারা ঈমানদার ছিল তাদেরকে আমলের কথা বলা। আপনি বেঈমানদেরকে ঈমানের কথা বলবেন, আর ঈমানদারদেরকে আমলের কথা বলবেন। এটা আপনারও কাজ, এটা আলেম ওলামাদের কাজ, এটা নবী রাসূলদের কাজ ছিল। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, এই নতুন বছর এসেছে, আমরা একটা প্রতিজ্ঞা করি, আমরা একটা নিয়ত করি, আমরা একটা ইচ্ছা পোষণ করি যে পিছনে কি হয়েছে সেদিকে গিয়ে লাভ নাই। তার জন্য আল্লাহর কাছে তওবা করি। আমরা আল্লাহর কাছে তওবা করি, বারবার আল্লাহকে বলি, রব্বুল আলামিন, 1টি বছর না জানি কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, তার কোনো হিসাব নাই, নিকাশ নাই। এই 1টি বছরের গুনাহ আল্লাহ তুমি নতুন বছরে আমাকে মাফ করে দাও। এই বছরের 10ই মুহররমে, এই আরবি মাসের মুহররমের 10 তারিখে আল্লাহ তুমি আদমের তওবা কবুল করেছ। আমার পিতার তওবা যদি এই দিনে কবুল করতে পারো, তাহলে আল্লাহ তুমি আদমের আওলাদ হিসাবে তুমি কি পারো না আমার গুনাহটা মাফ করে দিতে, আমাদের গুনাহগুলি মাফ করে দিতে? এইভাবে যদি আদমের কথা বলে, নবী রাসূলদের কথা বলে তুলনা করে যদি আপনি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ তুমি তো কত মানুষের উপর রহম করেছো, কত গুনাহগারের গুনাহ মাফ করেছো, আমার চেয়ে বড় গুনাহগারের গুনাহ মাফ করে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছো। অনেক নবী রাসূলদের চাহিদা তুমি এই মাসে পূরণ করেছো। আল্লাহ পাক তুমি কেন আমার নেক চাহিদাগুলি পূরণ করবা না? এইভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত
আল্লাহকে ডেকে ডেকে বলতে পারে, রব্বুল আলামিন তুমি এই মাসে আমার পিছনের সব গুনাহ মাফ করে দাও, আমার বাবা মার গুনাহ মাফ করে দাও, আমার ছেলে সন্তান পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও, সামনের জীবনে সামনের বছরে যেন ভালো হয়ে চলতে পারি ব্যবস্থা করে দাও। চোখের পানি যদি 2 ফোঁটা ফেলে দিতে পারে, 2 ফোঁটা চোখের পানি দিয়ে যদি গালটা ভিজাইতে পারে, আল্লাহ পাক তৌফিকও দিবেন, ক্ষমাও করবেন, ঠিক কিনা? ভাইয়ের আমার, আমরা মনে করি টুটাফাটা আমলগুলি আমার জন্য যথেষ্ট হবে না। না, কোন আমলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হবে আমরা জানি না। টুটাফাটা আমলগুলি আমরা ছেড়ে দিব না, টুটাফাটা আমল তো করবই। আমরা ফরজ ইবাদতের দিকে বেশি লক্ষ্য রাখবো, ফরজ আমলগুলি ছেড়ে দিব না, ফরজ আমলগুলির দিকে বেশি খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? নফল তো লাগবেই, ফরজ ছাড়া কি নফল হবে? ফের আমার, আমরা এখন কি করি? ফরজের দিকে কোনো খেয়াল নাই। মাঝে মাঝে লাইলাতুল কদর, লাইলাতুল বরাত আসলে আমরা খুব চেষ্টা করি, এটাও ভালো লক্ষণ। তবে একটা বিষয় আপনাকে জানতে হবে যে সারা বছর যে চাকরি করে না সে বকশিস আর বোনাস পায়। সারা বছর আপনি নামাজ পড়লেন না, ঈদের দিন খুব সাজ্জা গুজ্জা আপনি গেলেন, আমি আপনাকে বাধা দিব না। তবে আপনি যে বকশিসের জন্য গেলেন, বোনাসের জন্য গেলেন, আপনি কেমনি বোনাস পাবেন? আপনাদেরকে আবার শক্ত করে বলছি, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন। বছরে 1 মাস আল্লাহ রোজা ফরজ করেছে, অভ্যস্ত হন। আপনি তারপরে নফল ইবাদতগুলি করেন, আল্লাহ পাক এই নফল ইবাদতের উসিলায় হতে পারে ফরজের দিকে আপনার আগ্রহ সৃষ্টি করে দিবে, ঠিক কিনা বলেন? চেষ্টা করতে হবে, সবগুলি চেষ্টা করতে হবে। তবে ফরজগুলির দিকে খুব বেশি যত্নবান হতে হবে, যত্নশীল হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। এই নামাজ আর রোজার কালিমা গরিবের জন্য ফরজ, ধনীর জন্য ফরজ, টাকাওয়ালার জন্য ফরজ, একদম রিক্সাওয়ালার জন্য ফরজ। কিন্তু হজ এবং যাকাত সবার জন্য ফরজ না, ঠিক কিনা বলেন? কয়েকটা আমল শুধু সবার জন্য ফরজ। ওই আমলগুলি যদি করতে পারেন তাহলে আপনার নফল ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যাবে, ঠিক কিনা? ভাইরা আমার, কিছু মানুষ আছে হুজুর আমরা গরিব মানুষ, এমনি দাম করে আল্লাহ মাফ করে দিব, নামাজও কি লাগবো? গরিব ওই সিন্দিকে আল্লাহ কি নামাজ ফরজ করে নাই? আমগরে এত হিসাব নিকাশ আল্লাহ নিত না, তাকে বলে হিসাব হইতো না, নিকাশ হইতো না। গরিব মানুষ তো জিগাইলে কইব আল্লাহ ডাইলার ভাত খাইছি। আমগো আবার কিসের হিসাব? ধনী যারা তারা খাবারের আইটেম কইতে কইতে তো নিচের আগুন দিয়ে সব জ্বলে যাইব, আর আমরা ডাইলার ভাত করে খালি দৌড়ামো। আর নামাজ যে পড়ো নাই, রোজা যে রাখো নাই, তোমরা গুনার সাথে লিপ্ত ছিলে, তোমাদের তার জবাবও দিতে হবে, ঠিক কিনা? সকলকে বলছি আল্লাহ পাকের ফরজ বিধানগুলি আগে রক্ষা করেন, নফলের প্রতিও যত্নশীল যত্নবান হন, তাহলে আল্লাহ পাক কোন উসিলায় আপনাকে ক্ষমা করবে কেউ জানে না, আপনিও জানেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হই, আসুন আমরা গুনাহ ছেড়ে দেই, আসুন আমরা নফল কাজগুলিও করি, ফরজগুলিও করি, সুন্নতগুলিও করি, একটাও না ছাড়ি। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন।